নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। তো অনেকদিন বাদে বাড়িতে এসেছি, যুদ্ধের কারণে কিন্তু আমাদের ছুটিটা বন্ধ ছিল, তো যার কারণে বাড়িতে আসতে পারছিলাম না। আর দেখো আমার ভুট্টা গাছগুলো কত বড় হয়ে গেছে, আর সেই ভুট্টা ক্ষেতের ভিডিওই করব। আগের ভিডিওতে দেখেছিলাম শুধু ভুট্টা গাছে ফুল এসেছিল, এখন দেখো ভুট্টা ক্ষেতের প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকদিন বাড়ি আসতে পারছিলাম না, আমাদের ছুটি বন্ধ হয়ে গেছিল পুরো অফিসিয়াল ভাবে যে আমাদের বাড়িতে আসা যাবে না। তবুও কালকে আমি নাইট করে আজকে বাড়িতে এসেছি। আর আমার এখনো কতটা এনার্জি যে আমি সারা রাত নাইট ডিউটি করার পর সকালে ট্রেন জার্নি করে বাড়িতে এসেছি। তারপরেও আমি আসার সাথে সাথে এই যে ভুট্টা ক্ষেতের ভুট্টাগুলো দেখে পুরো মনটা খুশি হয়ে গেল। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি চলে এসেছি। তো চলো আমার সাথে, এবার আমি তোমাদের ভুট্টা ক্ষেতটা পুরো ঘুরে দেখাই। তো প্রথমেই তোমাদেরকে দেখাই যে ভুট্টা গাছের ফুল দেখো, এখন প্রত্যেকটা গাছে ভুট্টাতে ফুল চলে এসছে, যেটা আগে কিন্তু ছিল না। আগে মাত্র হাতে গোনা কয়েকটা গাছে ফুল ছিল। 10-12 দিন পরে বাড়িতে এসেছি, তো সেই হিসাবে দেখলাম প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে, দেখেই তো আমার মন ভরে যাচ্ছে। এবার তোমাদেরকে দেখাবো যে ভুট্টা গাছের ফলটা, যে ভুট্টাটা কোথায় হয়। গাছের তো ফুল মাথায় তোমরা দেখতে পাচ্ছ, ওই যে বড় বড় ফুল দেখতে পাচ্ছ, কিন্তু ভুট্টাটা কোন জায়গায় হয়। তো ক্যামেরাটাকে কাছে নিয়ে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভুট্টাটা দেখো, এটাই কিন্তু এখনো পর্যন্ত ভুট্টাটা বার হয়নি, সবে ছোট্ট করে ফুল বেরিয়েছে। তার মানে ভুট্টার ফুলটা কিন্তু ওপরে হয়েছে, কিন্তু তার সাথে সাথে এই যে ভুট্টা গাছ, যে ভুট্টা তার উপরেও কিন্তু ছোট ছোট কালারিং ফুল হয়েছে। তো দেখো পুরো ক্ষেতে কিন্তু ভরে গেছে সুন্দর করে। এবার আমি ক্ষেতের ভিতরে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো যে কত ভুট্টা হয়েছে। আর এটা কিন্তু বাড়ির পাশের একটুখানি জায়গা, আমাদের বাড়ি কিন্তু এই যে আমার ডান দিকে, আর এই যে বাঁদিকে একটুখানি ভুট্টা ক্ষেত। 4টে লাইন করেছে বাবা, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত 4টে লাইন করেছে। তো আসো এবার ক্ষেতের ভিতরে ঢুকি, চলে আসো আমার সাথে। প্রথমেই দুটো জিনিস তোমাদেরকে দেখাবো। বলেছিলাম যে এই পুচকে গাছটা কবে বড় হবে, আগের দিনও আমি দেখিয়েছিলাম। এই পুচকে গাছটা কিন্তু এখনো বড় হয়নি, এটাতে কখন ফল আসবে আমি তাও জানি না। কিন্তু আর একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যে এই ভুট্টা গাছটা দেখো কত বড় গাছ হয়েছিল, কিন্তু কোনো একটা কারণে দেখো এখান থেকে পুরো ভেঙে গেছে। দেখো এখান থেকে কিন্তু পুরো ভেঙে গেছে গাছটা, কত বড় গাছ ছিল এটা তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখে কিন্তু আমার খুব খারাপ লাগলো। যখন বাড়িতে নিজেরা গাছ বসানো হয় তখন যদি একটা গাছও নষ্ট হয় তখন কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো ভুট্টা, চলে আসো আমার সামনেই আছে। কতগুলো দেখো, কত সুন্দর ফুল হয়েছে। এই যে এখানে একটা হয়েছে, কিন্তু এখানে একটা হয়েছে, এখানে দুটো। এই গাছটা কিন্তু টোটাল দুটো ভুট্টা এখনো অবধি হয়েছে। এখানে একটা হলেও হতে পারে, যতটা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হলেও হতে পারে। তারপর এই গাছটাতেও দেখো একটা, এই যে দুটো, এখানেও কিন্তু এই যে দুটো ভুট্টা হয়েছে। ওই পাশের গাছটায় দেখো ওই যে একটা ভুট্টা হয়েছে। তারপরে আরো আছে ভর্তি ভর্তি, খেতে পুরো ভরে গেছে। আমি তো পুরো খুশিতে একদম। ও দেখো এই ভুট্টাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। তো এই গাছটার কাছে একটু ভালো করে জুম করো ক্যামেরা দাদা। এই দেখো, এটা কিন্তু পাতার থেকে ভুট্টাটা বেরিয়ে গেছে, মানে এই যে ভুট্টাটা কত বড় মোটা হয়েছে। এখনো কিন্তু এতে কিচ্ছু হয়নি, এই ফুলগুলো পুরো ঝরে পড়ে যাবে, তারপর ভুট্টাটা পুরোপুরি ভাবে পরিপূর্ণ এবং পুরুষ্ট হবে। তো এই যে গেল পুরো ভুট্টা ক্ষেত। আর আগের দিনও দেখিয়েছিলাম যে ভুট্টা ক্ষেতের মাঝখানে অনেক কিছু আছে, একটা শশা গাছ দেখিয়েছিলাম। আসো শশা গাছটায় শশা হয়েছে কিনা এবার আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এবার তোমাদের শশা গাছটা দেখাই। আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে একটা শশা গাছ হয়েছিল। তো দূর থেকে দেখতে পেলাম যে এই শশা গাছে একটা শশা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য শশাটা কিন্তু পেকেও গেছে। দেখো বাড়ির লোক জানেই না এর ভিতরে একটা শশা গাছ আছে এবং তাতে শশা ধরেছে। তো পেকে গেছে, ওই জন্য আমি তুলে নিলাম। এরপরে কিন্তু আর খাওয়া যাবে না, চচ্চড়ি করে রান্না করে খেতে হবে তখন। আর আমি দেখি যে আরো কোনো শশা এর ভিতরে আছে কিনা। মনে হয় আর কোনো শশা এর ভিতরে নেই, তবুও একবার দেখে নি, থাকলে আমরাই খেতে পারবো, খুব ভালো হবে। না, আর কোনো শশা আমি দেখতে পেলাম না। এই একটা শশাই আমি পেয়েছি, পুরো পেকে গেছে, গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে। আর মোটামুটি ভুট্টা গাছ তো ভুট্টা ভরেই গেছে, আর কি বলবো নতুন করে।
বেরিয়ে আসলাম। লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এর পরে যখন আমরা ভুট্টাগুলো গাছ থেকে ভাঙবো তখন কিন্তু আবার একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, কেমন ফলন হয়েছে, এক একটা গাছে কতগুলো করে ভুট্টা হয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতো সবাইকে টাটা।